গিনি ও ধীমান সেনের গুন্ডা বস্তি দখল করতে এলে বেধড়ক পিটিয়ে বস্তি ছাড়া করল গীতা। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। গিনি স্বস্তিকের থেকে ভালোবাসা সোহাগ আদর না পেয়ে মুখার্জি বাড়ি ক্ষতি করার জন্য নানান চক্রান্ত করে। গীতার কারণে সফল হতে পারে না। তাই তো গিনি ধীমান সেনের হাতে হাত রেখে অগ্নিজিৎ মুখার্জিকে জেল হাজতে পাঠাতে চেয়েছিল। কিন্তু কেসের শুনানির দিন গীতার কাছে নাস্তানাবুদ হয়ে যায় ধীমান সেন। আর গিনি ভাবতে থাকে, যদি ধীমান সেনের সাজা হয়ে যায় তাহলে তার থেকে সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আর বস্তিতে যে অ্যাপার্টমেন্ট বানাতে চেয়েছিলাম সেটাও হাতছাড়া হয়ে যাবে। আর এইগুলো স্বপ্ন পূরণ করতে হলে ধীমান সেনকে যে করেই হোক মুক্ত করতে হবে। এদিকে গিনি গীতাকে বলে, আজ থেকে আমার বাবা গণেশ গাঙ্গুলি তোর বিপক্ষে ধীমান সেনের হয়ে কোর্টে লড়বে। আর বস্তি দখল করে যে অ্যাপার্টমেন্ট বানাতে চেয়েছিলাম সেই কাগজে আমার বাবা সিগনেচার করেছে। তাই এখন থেকে তুই কিছুই করতে পারবি না। এই কথা শুনে অবাক হয়ে যায় গীতা। আর ভাবতে থাকে, বাবা এমন কাজ করতে পারলো। তখনই গীতা গণেশ গাঙ্গুলিকে ফোন দিয়ে এসব কথা বলে। গণেশ গাঙ্গুলি বলে, আমি তো এসব কিছুই জানি না। গিনি আমাকে একটা কেস দেয় আর সেই কেসে আমি সই করে দিই। এদিকে বস্তি থেকে গীতার মা গীতাকে ফোন করে বলে, গিনি ও ধীমান সেনের লোকজন বস্তি দখল করতে এসেছে। আর এ কথা শুনে গীতা তাড়াতাড়ি বস্তিতে চলে আসে। তাহলে বন্ধুরা, তোমরাও এমনটা চাও তো? গীতা যেন বস্তিতে এসে গিনি ও ধীমান সেনের লোকজনকে মেরে বস্তি দখলে স্বাদ মিটিয়ে দেয়। এ সম্পর্কে তোমরা মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।